হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ফোন মোডে নিউজপেপার থিম রেজিস্টার ও লগইন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। আমি ফোন মোড অপশন করে রেখেছি। আপনারা যদি কম্পিউটার বা ল্যাপটপে ফোন মোড করতে চান সেক্ষেত্রে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনারা ইন্সপেক্ট করার পরে এখানে ফোন মোড দেখায়, এখানে আপনি ফোন মোড করে নেবেন। তো ফোন মোড করার পরে এখানে আমরা দেখব এখানে বিভিন্ন অপশন আছে, তো আপনি যে কোনো একটি অপশন বেছে নেবেন। তো আমরা একটু বড় টাইপের একটু বেছে নেব। স্যামসাং এটি হবে আমাদের জন্য পারফেক্ট। তো আমি সর্বপ্রথমে মেনুতে ক্লিক করব। মেনু বারে ক্লিক করার পরে আমরা দেখব এই পাশে মেনু আর এ পাশে দুটি বাটন আছে, সাইন ইন এবং জয়েন। তো আমাদের পূর্বে যারা ইউজার তারা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে ইওর ইউজার নেম এবং ইওর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। তারপরে আবার ব্যাকে যাওয়ার পরে আমরা দেখব এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এখানে দেখুন ইওর ইমেল এবং ইওর ইউজার নেম। তো আপনাদের ইমেলটা এবং ইউজার নেমটা দিবেন এবং রেজিস্টার করবেন। তো আমি রেজিস্টার করে দেখাবো। আমার ইমেলটা এখানে দিব। এখানে আমার ইমেলটা দিতেছি। এখানে আমার ইমেলটা দিলাম। এখানে আমার ইউজার নেমটা দিলাম। ইউজার নেম ওকে শুভ। তারপরে আমরা রেজিস্টার করলাম। এখানে এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ইউজার অর ইমেল অলরেডি অ্যাডেড। তো এখানে দেখুন আমাকে ছোট করে দেখাইতেছে ইউজার অর ইমেল অলরেডি অ্যাডেড, মানে আমার এই ইমেলটা দিয়ে একটি অ্যাকাউন্ট অলরেডি আমি ক্রিয়েট করেছি। তো আমি একটি নতুন আমার ইমেল দিয়ে দেখাবো। এখানে কপি করলাম। কপি করার পরে আমি এটি ডিলিট করব। ইমেলটা ডিলিট করার পরে আমি নতুন একটি ইমেল এখানে দিলাম এবং ইউজার নেমটা আমি একটু চেঞ্জ করে দিলাম শুভ 4 এবং রেজিস্টার করলাম। এখানে ক্লিক করলাম, প্লেস ওয়েটিং। আমাদের এখানে বলতেছে প্লিজ চেক ইওর ইমেল। এখানে ছোট করে দেখাইতেছে, তাহলে আমি ইমেল আমার চেক করব এবং এটি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা কোনো ইমেল পাইনি, সেক্ষেত্রে আমরা এখানে স্প্যামে যাব। স্প্যামে আমি ইমেল চেক করব। আমাদের স্প্যামে কোনো ইমেল আসেনি। তো আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ইমেলটা আসতে পারে। তো দেখুন আমাদের প্রচার এখানে ইমেলটা এসেছে। তো এখানে ওয়ার্ডপ্রেস লগ ইন, এখানে দেখুন আমি যদি ইমেলটা ওপেন করি এখানে থিম ফরেস্ট, এখানে লেখা আছে থিম ফরেস্ট লগ ইন ডিটেলস। এখানে দেখুন একটি ছোট করে লেখা আছে ওয়ার্ডপ্রেস। এটি কিন্তু খুবই খারাপ দেখাইতেছে। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনারা এটি কিভাবে চেঞ্জ করতে পারেন এবং আপনি যে কোনো নাম একটি দিতে পারেন এবং এই ইমেলটাও আপনি চেঞ্জ করতে পারবেন। ম্যানুয়ালি ভাবে আমরা এটি চেঞ্জ করে দেখাবো এবং এখানে দেখুন এই মেসেজের থেকে সতর্ক থাকুন, মানে এটি স্প্যামে এসেছে, আমরা এটি রিয়েল একদম ইনবক্সে নিয়ে আসবো কি করে। তো আমরা এখানে দেখেন থিম ফরেস্ট, এখানে আমাদের একটি লিঙ্ক দিয়েছে আর এখানে দিয়েছে আমাদের লগ ইন লিঙ্ক। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আমরা সেট করে নেব। দেখুন এখানে বলেছে যে নিউ পাসওয়ার্ড, মানে আমাদেরকে পাসওয়ার্ডটি সেট করে নিতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন। সেক্ষেত্রে আমি 1 2 3 ওকে আমি কনফার্ম দিলাম। 1 2 3 আমি কনফার্ম করলাম এবং সেভ পাসওয়ার্ড ওকে। আমাদের পাসওয়ার্ডটি হয়ে গেছে। আমরা এখানে লগ ইন করতে পারি। আমরা এখানে ক্লিক করে লগ ইন করতে পারি, নয়তোবা এখান থেকে আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করার পরও আমাদের একটি লগ ইন ফর্ম। তো সেক্ষেত্রে আমি এই ড্যাশবোর্ডটা বা লগ ইন ফর্মটা আমি সম্পূর্ণ পরিবর্তন করে দেখাবো। পরবর্তী ভিডিওটা আপনারা ফলো করবেন। তো আমি এটি নিয়ে আর কথা বলছি না, তো আমি এটি কেটে দিলাম। বা আমরা লগ ইনও করতে পারি। এখানে আমাদের সেই ইমেলটা এবং আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করলেই আমাদের ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। তো আমি এটি দেখাইতেছি না, এখানে আমি ক্লোজ করে আমরা মেন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ফিরে যাব। তো লগ ইন করার সময়
ইউজাররা যখন লগ ইন করবে সে সময় যে ইমেলটা যাবে ওয়ার্ডপ্রেসে, তো সেটা খারাপ দেখাইতেছে, তার জন্য আমরা একটি প্লাগইন ইনস্টল করব এবং সেই ইমেলটা বা সেই মেসেজটা আমরা কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আমরা wp চেঞ্জ ডিফল্ট ফ্রম ইমেল এই প্লাগইনটা ইউজ করব। সেক্ষেত্রে আমি এই নামটি কপি করে নিতে পারি বা সেখানে আমি টেক্সট লিখতেও পারি, নয়তোবা আমি এখানে ডাউনলোড করে আমার ওয়েবসাইটে ইনস্টলও করতে পারি। তো সেক্ষেত্রে আমি প্লাগইনসে ক্লিক করব, প্লাগইনস থেকে অ্যাডে ক্লিক করব, অ্যাড নিউয়ে ক্লিক করার পরে আমাদের একটি নতুন অপশনে যাওয়ার পরে আমরা এখানে আপলোড প্লাগইন এখানে ক্লিক করব, তারপরে এটি আপলোড করতে পারি বা এখানে আমাদের সেই প্লাগইনের নামটা আমরা এখানে সার্চ করতে পারি। সার্চ করার পরে আমরা এখানে ইনস্টল করব। দেখুন এখানে wp চেঞ্জ ডিফল্ট ফ্রম ইমেল, এইটি আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইনস্টল হইতেছে, তো আমরা এটি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পরে আমরা যে ইমেলটার মাধ্যমে রেজিস্টার করবে তাদেরকে পাঠাবো সেই ইমেলটা সেট করব এবং যে টেক্সটটা লিখবো সেটা এখানে শো যেন করে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে একটি অপশন এসেছে এক্সট্রা চেঞ্জ ফ্রম ইমেল, এখানে আমরা ক্লিক করব। সেটিংয়ে যাব, তারপর চেঞ্জ ফর্ম, তারপরে এখানে আমাদের এইটি ইনেবল এবং ডিজেবল অপশন থাকবে। এটি আমাদের ডিজেবল হয়ে আছে, তো আমরা এখানে ইনেবল করে নেব। করার পরে এখানে দেখুন ফর্মের নেম, এখানে থিম ফরেস্ট সে নামটা ছিল ডিফল্টভাবে, আর এখানে আমাদের ফর্ম ইমেল, তো ফর্ম ইমেল আপনি যে কোনো একটি দিতে পারেন এবং এখানে ফর্ম নেম দিতে পারেন। তো আমরা এখানে ফর্মের নামটা দেব থিম স্টোর শপ। এটি লেখার পরে এখানে আমরা একটি ইমেল সেট করব। সেক্ষেত্রে আমরা এই ইমেলটা আমার পার্সোনাল ইমেলটা দিতে পারি। এটা আমি কপি করব, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা এখানে সেভ সেটিং ক্লিক করব। দেন আমরা আরেকটি অ্যাকাউন্ট করে দেখব যে আমাদের ওইভাবে ইমেল এসেছে কিনা। সেক্ষেত্রে আমি এখানে রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমি ইমেলটা ওপেন করে নেব। আমি ইমেলটা ওপেন করার পরে ইমেলটা কপি করব, কপি করার পরে সেখানে আমি এখানে যাওয়ার পরে এখানে আমরা সাইন ইন এখানে ক্লিক করব, এখানে আমরা জয়েনে ক্লিক করব। এখানে আমাদের ইমেলটা দেব, এখানে আমাদের ইমেল রাখবো এবং ইওর নেম আমাদের নামটা এখানে দেব এবং রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে আমাদের নামটা পরিবর্তন করব, এখানে আমাদের 2 দিলাম রেজিস্টার। এবার আমাদের রেজিস্টার হবে। আমাদের এখানে দেখুন প্লিজ ইমেল চেক করুন, তো আমরা ইমেলটি চেক করব। রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমাদের এখানে দেখুন প্রচারের এখানে লেখা আছে থিম ফরেস্ট থেকে একটি নতুন ইমেল এসেছে। তো এখানে দেখুন আমাদের ইউজার নেম শুভ 2 এবং আমাদের একটি লিঙ্ক দিয়েছে, আর উপরে মেসেজটা দেখুন এখানে থিম ফরেস্ট ডিটেলস, আর এখানে দেখুন আমাদের আগের যে ইমেলটা এসেছিল সেখানে ছিল ওয়ার্ডপ্রেস, আর এখানে আমাদের যে কাস্টমাইজ ভাবে আমরা যেটা দিয়েছি থিম ফরেস্ট শপ সেটা এখানে এসেছে। এখানে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, দেখুন এখানে আমাদের সেটা গেছে এবং এই ইমেল থেকে গেছে সেটাও এখানে দেখাইতেছে। এটা কিন্তু এখানে দেখাইতেছে। তো আপনি ইজিলি খুব সহজে এখানে ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার ভিডিওটা অনেক লংদি হয়ে গেছে, তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। তো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।